এদেরকেও ফিরিয়ে আনতে হবে, কর্তব্য ফিরিয়ে আনতে হবে। এবং এই ক্ষেত্রে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এদেরকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। এরা জাতির দুশমন, এরা ডাকাত, এরা লুটেরা। এদের হাত থেকে দেশকে অবশ্যই রক্ষা করতে হবে। দল হিসাবে 15.5 বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি। আমাদেরকে আপনারা সমালোচনা করবেন, আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ জাতির জন্য আমরা চিন্তা করি। আমাদের ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই না। যদিও জামাতের উপর তার প্রচার ছিল ভিন্ন মাত্রা এবং ভিন্ন গভীরতা, কিন্তু সবার উপরে কম বেশি নাম চালানো হয়েছে। যখন আদালতে নেওয়া হতো, কাস্টডিতে চোখ করতো, বয়স্ক বিশিষ্ট ওলামায়ে কেরামের পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, নিজেকে ধরে রাখা কঠিন। পুলিশকে ডেকে একবার বলেছিলাম যে ওনার বেড়িটা খুলে আমার পায়ে ধরে দিন, আমার সহ্য হচ্ছে না এই দৃশ্য দেখে। যারা কোরআন হাদিসের উস্তাদ, যাদের হাজার হাজার ছাত্রছাত্রী তাদের জন্য হাত তুলে দোয়া করে, আজকে তাদের পায়ে বেড়ি সহ্য করতে কষ্ট। এই অবস্থা কি আছে? শাপলা চত্বরে 2013 সালের 5 মে যা হয়েছে তা তৎকালীন সরকারের মন্ত্রীরা নিজের মুখে স্বীকার করেছে। বলেছে এসেছিল এক রাতে সাপ, এবং গর্ব করে এই কথাগুলো বলেছে। বারবার হুমকি দিত, বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের পরিণতি হবে। এর পরিণতিটা কি করে তাদের কথা থেকে এটা পরিষ্কার। এটাও এক ধরনের প্রভাব। একটা বংশকে পুরোপুরি শেষ করে দেওয়া এই খায়েশ ছিল। আমরা এই সরকারের দুঃশাসনের 15.5 বছর আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়। জনগণকে সকল দিক থেকে যখন দুর্নীতি নিপীড়নের শিকার হতে হলো, ঘুষ, দুর্নীতি, লুণ্ঠন, দখলদারি, রাহাজানি, গুম, দর্শন যখন সীমা অতিক্রম করে গেল, তখন আল্লাহ তাআলার ফয়সালা বাংলাদেশে নেমে আসে। ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো, তারা একটা দাবি, কোটা সংস্কারের দাবিতে, কোটা বন্ধের দাবিতে, বিলুপ্তির দাবিতে, সংস্কারের দাবিতে তারা হয়েছে। যৌক্তিকভাবে কোটাটাকে পুনর্বিন্যস্ত করা হোক। 18 সালে এটা করতে গিয়ে সব কোটা উঠে দেওয়া হলো, এখন আবার সব কোটা ফিরে আনা। এরপরেই তারা নেমেছিল রাস্তায়। প্রথমে ছাত্র সমাজের উপর তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিল, হাতে মুগুর নিয়ে, লাঠি সোটা নিয়ে, যা পারে সেটা নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর জানাবো খেলা। প্রধানমন্ত্রী যেভাবেই হোক, তিনি তো রাষ্ট্রের প্রধান হিসেবে, তার একটা বয়স হয়েছিল, চেয়ারের একটা মর্যাদা ছিল, স্বাধীন দেশে তিনি যেভাবেই প্রধানমন্ত্রী ছিলেন, তারও বক্তব্যটা দায়িত্বশীলতার পরিচয় বক্তব্য তিনি দিতে পারলেন না। ফলে ছাত্র সমাজ এখান থেকে আরো বেশি আহত হল এবং এই আন্দোলন শেষ পর্যন্ত এক দফার আন্দোলন করতে হয়েছে। মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসেন কেন? বলে আমার ছেলে মেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না, আমিও বুক পেতে দিয়েছি। এখানে সকল শ্রেণী পেশা বয়সের মানুষ সবাই দেখেছে। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এই আন্দোলনের সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা পেয়েছে। কিন্তু মজলিসে শুরা এই বিপ্লবোত্তর প্রথম অধিবেশনে বা অভ্যুত্থানোত্তর প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মোবারকবাদ জানাই, অভিনন্দন। তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় মর্যাদা এই অসাধ্য সফল করতে গিয়ে, সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বুলেট তাদের বুক ঝগড়া করে মা থেকে আলাদা, বাবা থেকে আলাদা করে ফেলেছে, চির করে ভাইকে বোন থেকে নিয়ে গেছে, বোনকে ভাই থেকে নিয়ে গেছে, আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, বাচ্চাদেরকে এতিম বানিয়েছে। আমরা সেই সমস্ত শহীদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাগফিরাত এবং মর্যাদা কামনা করছি।
আল্লাহ তাআলা তাদের পরিবারকে এই সুখ ভোগ করার তৌফিক দান করুন এবং উত্তম সফর করার তৌফিক দান করুন। যারা আহত হয়েছে মহান মালিকের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করুন। সম্মানিত বন্ধুগণ, এটি ছিল সুস্পষ্ট কথাবার্তা, যাদের মাথায় উঠে যে কোনো মূল্যে গতি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাবে কোনো অসুবিধা নেই। এই জন্য আপনারা সাক্ষী, শুধু স্থলমার্গেই এই গুলি চালানো হয়নি, আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। এগুলা ছিল দুঃখজনক। এই বিশ্ব একটা স্বাধীন দেশের নাগরিকদের দেখতে হলে এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে। সর্বশেষ আপনারা দেখেছেন আশুলিয়ার ঘটনা, সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ, তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। এই গণহত্যা কারো অধিকার দল হিসাবে 15.5 বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি।